গাইস অবশেষে নিজের কষ্টের টাকা দিয়ে একটা বেকু কিনে ফেললাম। হরালে আর মায়ের বাপ এখন বেকু দিয়ে মাটি কেটে আমি আমার ভবিষ্যৎ চালামু। তো সকালের দিকে দুই ভাই মিলে একটু হাঁটতে বের হলাম। এদিক দিয়ে দেখতেছি আমাদের বাড়ির পাশের খেতে বেকু দিয়ে মাটি কাটতেছে। তাই দেরি না করে চলে আসলাম নিজের ভবিষ্যৎকে দেখতে। গাইস পড়ালেখার যে অবস্থা, হয়তো ভবিষ্যতে এসব কাজ ছাড়ার ভাগ্যে আর কোনো কিছু জুটবে না। তো ওই দিক দিয়ে আমি হয়ে গেছি বেকুর চালক আর নীরবকে বানাইছি বেকুর ডাব্বা। এক কথায় বলতে গেলে নীরব এখন আমার হাতের ইশারা নাচবে। তো এইভাবে আমরা দুই ভাই মিলে এখানে কিছুক্ষণ দুষ্টামি করলাম। গাইস ভিডিও শুরুতে আমি যে বলেছিলাম নিজের কষ্টের টাকা দিয়ে বেকু কিনছি, এই কথাটা পুরো 100% মিথ্যা। ভাই বেকু তো দূর, আমার কাছে বিষ খাওয়ার টাকাটা পর্যন্ত নেই। আসলে গাইস অনেক দিন হচ্ছে সাফাবাজি মারি না, এই কারণে একটু সাফাবাজি মারলাম আর কি। যাই হোক এদিক দিয়ে বেকুটুকু ফালাই চলে আসলাম আমাদের ছাদের মধ্যে। আর এখানে এসে আমার ভাইয়ের ফুটবলটা দিয়ে কিছুক্ষণ ফুটবল খেললাম। ফুটবল খেলতে খেলতে গরম আমার অবস্থাটাই। আরে গরমটাকে তাড়ানোর জন্য দুইবার জামা কাপড় নিয়ে চলে আসলাম পুকুরে গোসল করার জন্য। ভাই পুকুরটাকে দেখে আমার ভয় লাগতেছে। এটাকে দেখে পুকুর মনে হয় না, মনে তো হইতেছে আমাজন জঙ্গলের মাঝখান দিয়ে বয়ে যাওয়া একটা খাল। আমি ভাই সাপ অনেক ভয় পাই, আবার যদি সাপটাপ কামড় মারে এই ভয় আমি আর পুকুরের মধ্যে নামি না। তাই আমি পুকুরে সিঁড়িতে বসে বালতি কেটে গোসল করলাম। গাইস ভাবছিলাম বিল্ডিং এর পানি থেকে পুকুর পানি ঠান্ডা হবে, কিন্তু এখন দেখি পুকুরের পানিতে গোসল করে উল্টো আরো আমার 12টা থেকে 13টা বেজে গেছে। আজকের মি ব্লগ এতটুকু দেখাবো, না কারণ মি ব্লগে আল্লাহ হাফেজ।